নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে কাতলা মাছের মাথাগুলোকে একটা একটা করে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম, দিয়ে ভালো করে লাল করে কাতলা মাছের মাথাগুলোকে সবকটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রেখে দেব। অন্যদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। সেই চালটাকে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এতে কিছু ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে হলুদ ও নুন দিয়ে দিলাম। মুড়ি ঘন্টে আমি কিছু আলু দেব। আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। একটা ভাজা মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারুচিনি, মৌরি, তেজপাতা, ধনে, গোটা জিরে, এইগুলোকে শুকনোতে ভালোভাবে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবারে আমি আদা বাটা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ও একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি দিয়ে দিলাম 1 চামচে, বড় চামচের, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কসৌরি মেথি। লো ফ্লেমে চালটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 500 গ্রাম মতন চাল নিয়েছি, 2 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে প্রতি 1 কাপ চালেতে আমি 2 কাপ করে জল দিয়েছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু চালটা সিদ্ধ হয়ে যেতে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এবারে ভালো মতন মাথা, চাল, আলু সিদ্ধ করে নেব। এই জলেতেই সেটা সিদ্ধ হয়ে যাবে। এবার ওপর দিয়ে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। অনেকটাই চালটা সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম, কারণ চিনিটা আগে দিলে আর চালটা সিদ্ধ হতো না। এইভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো, চিনিগুলো মিশিয়ে নিলাম। শেষে ওপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেব শুকনো করে। দিয়ে হয়ে গেল আজকের আমার রেসিপি দারুণ স্বাদের মুড়ি ঘন্ট।